হ্যাঁ, যেটা বলতেছিলাম যে আমাদের হচ্ছে প্রশ্ন বলা ছিল যে এবি হচ্ছে 10। তো এবি ইকুয়াল টু আমরা সূত্র অ্যাপ্লাই করলে পাই যে -GM1 R01 প্যারালাল R02। তো সবগুলা যখন ফর্মুলা অ্যাপ্লাই করি তখন হচ্ছে আমাদের W/L টা এখানে এদিক ওদিক করলে হচ্ছে পাওয়া যায়। Yes. এটা তো বুঝছি নাকি ফর্মুলা গুলা কিভাবে অ্যাপ্লাই করছে সবগুলা, এবিটা কিভাবে আসছে, মেন হচ্ছে এটা। এবি ইকুয়াল টু -GM1 R01 প্যারালাল R02। তো জিএম এর হচ্ছে, জিএম থেকে আমরা পাই হচ্ছে √/2, এই যে এই সূত্রটা। আর এগুলো থেকে এই সূত্র পাই, তো ক্যালকুলেশন করলে হচ্ছে আমরা পাই W/L এর ভ্যালু। আচ্ছা, বি নাম্বার বলছে যে ইফ W/L ইজ ইকুয়াল টু 20/0.18, ক্যালকুলেট দ্য রিকোয়ার্ড ভ্যালু অফ VB। আচ্ছা, এটা হচ্ছে কিভাবে করছে আমি বলি। উম এখানে হচ্ছে আমরা যদি ভিডিডি মাইনাস ভিবি করি, ভিডিডি মাইনাস ভিবি, তাহলে হচ্ছে আমরা এখানে এই মাঝের যে ভোল্টেজটা ওইটা হচ্ছে পাই, এটা হচ্ছে VThevenin। আচ্ছা, এটার মধ্যে কোনো ঝামেলা আছে, এটা পরে বুঝি, বুঝছি না এখানে। এগুলো লাগবে না, এগুলো হচ্ছে সব থিওরি টাইপ, নিজে নিজে পড়লে আগে বুঝবেন। আচ্ছা, এই যে এটা ইম্পর্টেন্ট এগুলা সিজি পড়বো না, স্টেজের পড়ে যাবো না। ডায়োড। এগুলো দেখা যায়, সহজ আছে, এগুলো পড়লেই বুঝবেন, এগুলা জাস্ট লেখালেখি। এমনি তো থিওরি তো আসবে না, তাহলে তো পড়ে লাভ নেই, না, ম্যাথমেটিক্স আসবে। হ্যাঁ, ম্যাথমেটিক্সে আসবে, এই কারণে এগুলো গেছে। সিজি স্টেজ উইথ ডায়োড কানেক্টেড লোড। এখন ডায়োড কানেক্টেড লোডটা কি? আমরা আরেকটাকে পড়ছিলাম যে একটা ট্রানজিস্টর যদি আসে ওটার আমরা হচ্ছে কারেন্ট সোর্স বলি, আর কারেন্ট সোর্স বললে হচ্ছে আমরা জাস্ট হচ্ছে রেজিস্ট্যান্স দেয়া দিই। এখন ব্যাপারটা হয়েছে কি, এখন হচ্ছে সেম ভাবে একটা এক্সট্রা ডায়োড আসবে, এই যে যেমন এই ক্ষেত্রে এক্সট্রা একটা ডায়োড আসছে। বাট হচ্ছে এখানে গেটের সাথে, এই যে এখানে গেটের সাথে ড্রেনের একটা কানেকশন বা শর্ট করে দেওয়া আছে। আরেকটা জিনিস বোঝার আছে, যেমন এটার এই যে ট্রানজিস্টরটা, এটার তীর চিহ্ন এদিকে দেওয়া, মানে এটার সোর্স হচ্ছে এটা, আর ড্রেন হচ্ছে এটা, গেট হচ্ছে এটা। এই কারণে এই যে গেটের সাথে ড্রেন কানেক্টেড। বাট এই ট্রানজিস্টরের ক্ষেত্রে কি করছে, আমাদের তীর চিহ্নটা এদিকে, তার মানে কি এদিকে, তার মানে এটা হচ্ছে সোর্স, এটা হচ্ছে গেট, আর এটা হচ্ছে ড্রেন। এই যে এটাও কিন্তু গেটের সাথে ড্রেনের কানেকশন দেওয়া, তার মানে দুইটাই কিন্তু সেম, ডায়োড কানেক্টেড। তার মানে হচ্ছে গেটের সাথে যদি ড্রেনের কানেকশন থাকে তাহলে আমরা এটা বলি যে ডায়োড কানেক্টেড। আর ডায়োড কানেক্টেড এর ক্ষেত্রে আমাদের যেটা হয়, এই যে এই ট্রানজিস্টরটা ডায়োড কানেক্টেড যে ট্রানজিস্টর আছে এটার বদলে আমরা রিপ্লেস করে দেই হচ্ছে এরকম 1/GM প্যারালাল আর নট। মানে আর নটটা অলমোস্ট জিরো বইলা, বা এর ইফেক্ট তেমন নাই বলে 1/GM। তার মানে হচ্ছে আমরা আগে কারেন্ট সোর্স থাকলে ওইটারে, বা শুধু ট্রানজিস্টর থাকলে ভিবি দ্বারা, ইনপুট যদি ভিবি থাকে, তখন হচ্ছে ওইটার আমরা রিপ্লেস করে দিতাম হচ্ছে একটা জাস্ট রেজিস্ট্যান্স। ওইটা ছিল হচ্ছে R01 বা R02 এরকম হইতো। বাট এখন হচ্ছে কি করব, ডায়োড কানেক্টেড এর ক্ষেত্রে আমরা হচ্ছে জাস্ট ওই সেম ভাবেই সেম কাজে করবো, একটা রেজিস্ট্যান্স ওইখানে রিপ্লেস করব এরকম। আর হচ্ছে ওইটা দিব হচ্ছে 1/GM, বা মোর সিম্পলিফাই করলে হচ্ছে 1/GM প্যারালাল আর নট। তো আর নটটা আসলে নেগলিজেবল, তো 1/GM হবে এখানে। এই যে এই কাজটাই হচ্ছে এখানে হয়েছে, এখানে হচ্ছে আমাদের একটা, এটা হচ্ছে অপারেটর ট্রানজিস্টর যেটা হচ্ছে এমপ্লিফাই হইতেছে ওইটার উপরে। আচ্ছা এটা, আচ্ছা সবচেয়ে আগে ইম্পর্টেন্ট কি, ওটা ড্রেন সোর্স গেট এগুলা বোঝা। তো হচ্ছে এখানে তো সোর্স হচ্ছে আমাদের নিচেরটা বোঝা যাইতেছে, কারণ হচ্ছে এখানে তীর চিহ্ন দেয়া আছে, উপরেরটা হচ্ছে ড্রেন। তাইলে
আর এটা তো হচ্ছে আমাদের রিপ্লেস হবে, যেহেতু হচ্ছে এটার গেট আর হচ্ছে ড্রেন শর্ট করা, এটার সাথে কানেক্টেড মানে তো শর্ট করা, দুইটা একই ভোল্টেজ। তো এটা আমরা রিপ্লেস করতে পারি 1/GM2 প্যারালাল R02। এটাতে তো কারোর কোনো ডাউট আছে? এখানে বোঝা যাচ্ছে শুধু এটাই ডায়োড কানেক্টেড, বাকিটা আগের যদি আমরা বুঝে তুলতে পারবো। একটু আরেকবার বলতো। হ্যাঁ, আমরা হচ্ছে আপু আরেকটু আগে যে ট্রানজিস্টর গুলো ছিল ওইগুলা কি, ওইগুলা তো মনে আছে, ওই ট্রানজিস্টর গুলোরও হচ্ছে আমরা বলতাম কি কারেন্ট সোর্স, কারেন্ট কারণ সোর্স। স্টেবল একটা কারেন্ট আছে। হ্যাঁ, তো ওইটার হচ্ছে আমরা রেজিস্ট্যান্স দ্বারা তো রিপ্লেস করতাম, হ্যাঁ। জাস্ট একটা রেজিস্ট্যান্স দ্বারা রিপ্লেস করতাম, ওইটা হচ্ছে হয়তো জিরো। আর যদি M2 হইতো তাহলে হচ্ছে R02 হইতো। তো হুম। এখন কি হয়েছে, আমাদের তো এই আগের মতো ট্রানজিস্টর আছে, বাট ওই ট্রানজিস্টরটা হচ্ছে ড্রেনের সাথে, ওই নিজের ট্রানজিস্টর ড্রেনের সাথে হচ্ছে শর্ট করা। তো ড্রেনের সাথে হ্যাঁ। শর্ট করা হলে ওইটার আমরা বলি হচ্ছে ডায়োড কানেক্টেড লোড। তো ডায়োড ডায়োড কানেক্ট। কানেক্টেড লোডের ক্ষেত্রে আমরা সেম ভাবে হচ্ছে রেজিস্ট্যান্স দ্বারা রিপ্লেস করি, বাট হচ্ছে রেজিস্ট্যান্স এখানে 1/GM2, এটা ট্রান্স কন্ডাক্টেন্স যেটা আছে সেটা হয় ওয়ান বাই জি হ্যাঁ, এম হ্যাঁ। টু আর প্যারালাল হচ্ছে R02। R02 ও থাকে, বাট R02 টা হচ্ছে প্যারালালি থাকে। এই হচ্ছে ব্যাপার। এটা আর কি তো ধরি না ওইটার পরে পরে লাস্টে, তাই তো? 1/GM। ও আচ্ছা, GM টু তে, হ্যাঁ, ধরবেন হ্যাঁ। তখন যখন হচ্ছে যদি R02 দেওয়া থাকে। আর যদি আচ্ছা। R02 না দেওয়া থাকে ওইটা তাহলে তো ধরার প্রয়োজন না, কারণ যেহেতু ভ্যালু দেওয়াই নাই তার মানে অলমোস্ট জিরো ধরে আমরা 1/GM এর ভ্যালুটা দেওয়া থাকবে, বা হচ্ছে সূত্র ওয়ান, আমরা তো জিএম এর ভ্যালু বের করতে তো জানি, সূত্র জানি একটা, হুম। জিএম ইজ ইকুয়াল টু রুট ওভার টু রুট আইডি ওভার সামথিং, এটা। এরকম হ্যাঁ, একটা হ্যাঁ। সূত্র ছিল। তো ওই সূত্রে অ্যাপ্লাই করলে তো জিএম পেয়ে যাবো। তো 1/GM করে হচ্ছে বের করবো। তো মেন কথা হচ্ছে এটা যে যদি R02 দেওয়া থাকে তাহলে তো ইউজ করবো, অবশ্যই না দেওয়া থাকলে সহজ পাবে, জাস্ট হচ্ছে একটা রেজিস্ট্যান্স থাকবে এখানে। এটা হচ্ছে দেখা গেছে থাকবে না, এই রেজিস্ট্যান্সটা থাকবে না এরা। আর আরেকটা জিনিস হচ্ছে যেটা, সেটা হচ্ছে এখানে এখন এটার থেকে এই সার্কিটটা আসছে। এই সার্কিট থেকে এই সার্কিট কিভাবে আসছে এটা তো সবাই বুঝতে পারছি নাকি? হ্যাঁ, এটা। হ্যাঁ, তাহলে এখন দেখেন সেম, এখন আগের মতো সেম হয়ে গেছে না, ওই যে রেজিস্টিভ লোডের ক্ষেত্রে আমরা যা করতাম। কারণ সেম ভাবে এখানে হচ্ছে সোর্স, এটা সোর্সের সাথে কোনো রেজিস্ট্যান্স নাই, সোর্সের সাথে আমি খুলে লাগাইছি, আমারটা খুলে আবার লাগাইতে পারো, সমস্যা নাই। আমি কালকে হচ্ছে বসেছিলাম, কালকে হচ্ছে পড়ার জন্য লাগাইছিলাম, আবার খুলে লাগাবো না, সমস্যা নাই তোরটার মধ্যে। তো এখানে হচ্ছে, দাঁড়া 1 মিনিট, 1 মিনিট। সরি, শুরু করলাম আবার। এখানে হচ্ছে আহ এখন হচ্ছে আমি যেটা বলতেছিলাম যে এখানে সোর্স হচ্ছে আমাদের এটা। তো সোর্স এটা হলে ড্রেন কি উপরেরটা, তাইলে এখানে তো সোর্সের সাথে কোনো রেজিস্ট্যান্স নাই, তার মানে হচ্ছে এখানে কি, এখানে শুধু ড্রেনের সাথে রেজিস্ট্যান্স আছে। তার মানে হচ্ছে আমাদের এটা রেজিস্টিভ লোড। তো রেজিস্টিভ লোড হলে সেম সূত্র, সেম সূত্রটা কি, এবি ইজ ইকুয়াল টু -GM RD। তো -GM কি, এই যে -GM এটা, RD কি, RD হচ্ছে 1/GM2, যেহেতু R02 হচ্ছে নেগলিজেবল। বুঝতে পারছি? সেম হ্যাঁ। -GM1 আর RD, এটা হচ্ছে RD মেনলি। এখন যদি আমরা R2 টা কনসিডার করতাম তাহলে হচ্ছে সূত্রটাতে এরকম প্যারালাল R02। পাশাপাশি যদি R01ও কনসিডার করতাম তাহলে হচ্ছে R02 প্যারালাল R01, এরকম হতো। যেমন নিচে দেওয়া আছে এই যে, এই সূত্রটা হইতো। আর যদি বলতো যে আর আউটপুট বের করার জন্য, আর আউটপুটটা আই গেস মেম বলবে বের করার জন্য। তো আর আউটপুট হলো হচ্ছে আমরা আগে থেকে জানি RD সাথে প্যারালাল সবগুলো রেজিস্ট্যান্স, এই যে RD সাথে প্যারালাল সবগুলো রেজিস্ট্যান্স, ওকে। এটা হচ্ছে আর আউটপুট। ঠিক আছে, এখন হচ্ছে আবার সূত্রে যাই আমরা, সরি ম্যাথে যাই। determine the voltage gain in the circuit shown in figure.
দেখেন এখানে আহ এটা নিচে রেখে দিই, নিচে বা পাশাপাশি আনতে করে রাখছেন, ঠিক আছে। পায়ে ব্যথা ভালো আরাম লাগছে। এখানে হচ্ছে আমাদের এইটা তো হচ্ছে অপারেটর ট্রানজিস্টর, যেটা হচ্ছে অপারেশন করবে বা এমপ্লিফাই করবে। আর বাকি যেটা আছে এটা দেখেন সেম ভাবে কিন্তু আমাদের শর্ট করা, এখানে হচ্ছে আমাদের এটা গেট, আর এটা হচ্ছে ড্রেন। আর এটা কারণ সোর্স হচ্ছে এটা, এখানে হচ্ছে এই যে তীর চিহ্ন যেখানে দাও এটা হচ্ছে আমাদের সোর্স সবসময়, তাহলে এটা হচ্ছে ড্রেন। তাহলে এই দুইটা কি শর্ট করা, যে এটা কি সবাই বুঝি এই দুইটা শর্ট করা, কারণ দুইটাই হচ্ছে গ্রাউন্ডে লাগানো, গ্রাউন্ডে লাগানো কি এই দুইটা হচ্ছে এরকম শর্ট করা। তার মানে এই পোলার রিপ্লেসমেন্টে আমরা কি একটা রেজিস্ট্যান্স আনতে পারি আবার সেম ভাবে আগের মতো? তাহলে হচ্ছে আমাদের চিত্রটা হবে কিছুটা এরকম। না, আউটপুট দেখতেছি বি আউট, আর এটা হচ্ছে 1/GM। জিএম আর এটার সাথে প্যারালাল হচ্ছে আরেকটা রেজিস্ট্যান্স থাকে, সেটা হচ্ছে আর নট, বা হচ্ছে এটা যেহেতু M1 তাহলে আর নট 1, আর এটা GM1। আর এখানে আরেকটা রেজিস্ট্যান্স থাকবে, সেটা হচ্ছে R01। তো সেম ভাবে যদি আমরা সূত্র অ্যাপ্লাই করি, নেবে হচ্ছে -GM2 প্যারালাল হোল প্যারালাল 1/GM1 R01 R02 আসে। এটা কি সবাই বুঝছি? এটা হচ্ছে জাস্ট ওই যে ওটা হচ্ছে এনমস এর জন্য ছিল, আগের গুলা যেটা আমরা সূত্র যেটা করছি এটা এনমস এর জন্য ছিল। হুম। আর ম্যাথ যেটা করতেছি এটা হচ্ছে পিমস এর জন্য। এই যে এটা হচ্ছে পিমস, পিমস। আর উপরেরটা ছিল হচ্ছে যে এনমস, দুইটাই এনমস এনমস। এই কারণে উল্টে গেছে, আর সূত্র সেম, বের এনমস হয়েছে। পিমস এগুলো কোনো প্যারা নাই, সব সূত্র সব সেম একদম 100%। হ্যাঁ। ওকে। হবে। আচ্ছা, এটা গেল। পরে হচ্ছে আমাদের আসছে একটা ম্যাথ। 7.2626। আচ্ছা, এটা হচ্ছে এখানে একটু ঝামেলা আছে, এই কারণে ম্যাথটা স্কিপ করলাম। এটা কেউই বুঝতে পারে নাই, ঝামেলা করতেছিল, এটা ইগনোর করলাম। এই ম্যাথটা বুঝাইলাম। The CS stage of figure must achieve a voltage gain of 5। ঠিক আছে, if W by L to is equal to 2 by, তো compute the required value of R W by L। হুম হুম। আচ্ছা, এখানে হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের সেম ভাবে, সেম আগের ম্যাথ গুলার মতো এটা এখানে হচ্ছে দেয়া আছে একটা ভি ইন দেয়া আছে। ভি ইন মানে হচ্ছে এটা তো আমাদের ফিক্স থাকবে অপারেশন যেটা করব, অ্যামপ্লিফাই ট্রানজিস্টর এটা। আর এই যে এটা এটা হচ্ছে ডায়োড কানেক্টর, তো এটা আমরা রিপ্লেস করব কি দিয়ে, ওই যে দুইটা ট্রানজিস্টর, সরি দুইটা রেজিস্ট্যান্স দিয়া সেম। আচ্ছা ঠিক আছে, এখন হচ্ছে আমাদের বলছে যে এখানে ভোল্টেজ গেইন হচ্ছে 5, এই পুরোটা ভোল্টেজ গেইন হচ্ছে 5, তার মানে এবি এর ভ্যালু আমরা জানি, এবি এর ভ্যালু আমরা জানি। আর যেহেতু আর নট বা আর বলতে কিছু বলে না, এবার চ্যানেল লেন্থ মডুলেশন সম্পর্কে কিছু বলে না, তার মানে R01 বা আর বলতে আমরা ছোট হাতের আর বলতে আমরা যেগুলো বলছি ওগুলো নেগলেক্ট করলাম। এখন তাহলে এফ ইজ ইকুয়াল টু সূত্র কি হবে? জিএম, জিএম যেহেতু VM1 এর, তার মানে হচ্ছে GM1 ইন্টু RD এর সাথে, তা RD কোনটা? এখানে RD হচ্ছে যে উপরেরটা, উপরে কি আছে 1/GM2। তো সূত্র হচ্ছে এটা। তো এখানে GM1 আর GM2 এর সূত্র যদি অ্যাপ্লাই করি, এই যে GM1 আর GM2 এর সূত্র যদি অ্যাপ্লাই করি, ওইটা তাহলে সব হচ্ছে মিলে আমরা রুট হবে। W/L পাবো। হ্যাঁ, কারণ হুম। W/L2 যেটা আছে ওটা আমাদের দেয়া আছে, তাহলে হচ্ছে W/L1 এর ভ্যালু আমরা শুধু জানি না, ওটা হচ্ছে ক্যালকুলেশন করলে হুম। বেরিয়ে যাবে। এটা গেল। এরপর হচ্ছে হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম এলেবল বায়াস কারেন্ট ইন M1 মাস্ট অপারেট ইন স্যাচুরেশন। স্যাচুরেশনের সূত্র। হুম। হ্যাঁ, এই যে আমরা হচ্ছে সেম ভাবে ফার্স্টে যেটা বলছিলাম সবচেয়ে ইম্পর্টেন্ট সূত্র কালকের জন্য, যেটা VDD মাইনাস, কি ইউজ করছে ওরা? ওরা এত কিছু ইউজ করলো কেন? মানে ভিডিডি মাইনাস আইডিআরডি গ্রেটার দ্যান অর ইকুয়াল ভিজিএস মাইনাস ভিথেভেনিন। ওই তো আমি যেটা বলছিলাম ওইটা ইউজ করছে, বাট হচ্ছে VDS1 বইলা ইউজ করছে। হুম হুম হুম। ইয়াতে যেতে হবে, ভিডিডি মাইনাস VGS2
ভিজিএস টু বড় হবে যদি ভিজিএস ওয়ান মাইনাস ভি সেভেন এন। এমন করলো কেন? মাইনাস VThevenin VDD মাইনাস মাইনাস আমি যদি এই সূত্র দিয়ে করি VThevenin তাহলে তো হওয়ার কথা, এই যে এটা দিয়ে আমি জানি না, ভিডিডি করে দেখছি রে। মাইনাস আইডি আরডি, না আমি কইরা দেখিনি, এটা করে দেখতে হবে। ইজ ইকুয়াল টু বড় হইতে হবে, ভিডিডি ছিল না ওটা, ভিডিডি মাইনাস আইডি ওটা ভিজিএস মাইনাস ভি সেভেন। এখানে ভিজিএস টা বের করতে হবে, ভিজিএস এটার ক্ষেত্রে ভিজিএস যত হবে। একটা মিনিট আমি একটু দেখি এটা কিভাবে করছি আর কি। 7.27। আচ্ছা বুঝতে পারছি এরা কি করছে, এটা হচ্ছে আমি বলি। হুম, এই যে এখানে ভিডিএস ওয়ান বড় হইতে হবে ভিজিএস ওয়ান ভি থেভেনিন থেকে। ভিডিএস ওয়ান মানে কি? ভিডিএস ওয়ান মানে হচ্ছে এখানে এরা এরা মেন সূত্র যেটা, এই যে ভিডিএস ওয়ান। তো মেন এটা একটা সূত্র, এই সূত্রটা একটু মুখস্থ রাখেন যে কোনটা? ভিডিএস বড় হইতে হবে ভিজিএস মাইনাস ভিটিএস থেকে। কারণ এটা তো ভিডিডি মাইনাস আরডি করলে মেন সূত্র আসলে ওইটা, এটা এটা থেকে ওই হুম। সূত্রটা আসছে, আগে যেটা লিখছিলাম ভিডিডি মাইনাস আরডি আইডি বা এরকম সামথিং। তো এই সূত্রটা মুখস্থ রাখবেন মাস্ট। তো আমরা হচ্ছে এই সূত্রে এখানে তো আমাদের এম ওয়ান যেত, তাই ভিডিএস ওয়ান হয়েছে, তারপর হচ্ছে ভিজিএস ওয়ান হয়েছে, ভিটামিন সেম। তো ভিডিএস ওয়ান এ আমরা লিখতে পারি না ভিডিডি মাইনাস ভিজিএস টু, কারণ হচ্ছে এখানে ভোল্টেজ ভিডি হচ্ছে ড্রেন টু সোর্স। 2 মিনিট। আচ্ছা 1 মিনিট, আমি জানি কি জানি বলবে আমার, বলবো। আচ্ছা যেটা বলতেছিলাম যে ভিডিএস ওয়ান যেটা আছে, ভিডিএস ওয়ান মানে কি, এখানে ভি আমাদের হচ্ছে ড্রেন আর সোর্সের মধ্যে যে ভোল্টেজটা আছে ওইটা। তো এটা বের করতে গেলে আমাদের কি করতে হবে, উপরে যে যে ভিডিডি মাইনাস যদি আমি ভিডিএস করি, এই যে এইটা থেকে যদি আমরা এখানে ভোল্টেজটা বিয়োগ দিয়ে দেয়, তাইলেই তো আমাদের এটা পাওয়া যাব। মানে এখানে যত ভোল্টেজ আছে এই যে বাকি ভোল্টেজটাই তো এই সেম ভিডিএস ভোল্টেজ। তাইলে এখানে হচ্ছে আমাদের যদি ভিডিডি থেকে মাইনাস এখানে ভোল্টেজটা করি, এখানে ভোল্টেজ কত আছে এটা তো শর্ট করে মেইনলি। তো এটা শর্ট করা মানে আমরা যদি করি কি মাইনাস ভিজিএস টু, তাহলে হচ্ছে পাই যেতেছি, তার মানে ভিডিএস ওয়ানটারে আমরা হচ্ছে ভিডিডি মাইনাস ভিজিএস টু দ্বারা রিপ্লেস করতে পারি। এখানে এই কাজটা করছে, ভিডিএস ওয়ানটারে হচ্ছে ভিডিডি মাইনাস ভিডিএস টু দ্বারা রিপ্লেস করছে, আর বাকি যে ভ্যালু গুলো আছে ওগুলো বসাই দিচ্ছে। কারণ ভিডিডি আমরা জানি, ভিডিএস টু বের করার জন্য হচ্ছে এই সূত্র অ্যাপ্লাই করছে। এটা হচ্ছে একটা সূত্র ভিডিএস বের করার জন্য, ভিজিএস এই সূত্রটা অ্যাপ্লাই করছে। আর ভি থেভেনিন যেটা আছে, ভি থ্রেশহোল্ড যেটা আছে, এটা এই পাশে এনে ফেলছে, এটা হচ্ছে প্লাস হবে, ভুল আছে এখানে, এই পাশ থেকে ওই পাশ। তাহলে হচ্ছে ক্যালকুলেশন করলে আমরা পাওয়া যায় আরডি আইডি। আচ্ছা এখন হচ্ছে সিএস স্টেজ উইথ ডিজেনারেশন। ডিজেনারেশন কি? ডিজেনারেশন হচ্ছে যদি হচ্ছে আমাদের এতক্ষণ হচ্ছে আমরা যতগুলো ম্যাথ করছি সবগুলোতে হচ্ছে আপনার
সোর্সে কোনো রেজিস্ট্যান্স ছিল না, বাট হচ্ছে এখন সোর্সে হচ্ছে রেজিস্ট্যান্স থাকবে। সোর্সে যদি রেজিস্ট্যান্স থাকে তাহলে হচ্ছে ডিজেনারেশন। আর তখন হচ্ছে সূত্র কি হবে? সূত্র হবে এফ ইজ ইকুয়াল টু মাইনাস জিএম আর ডি, আগের মতো, বাই 1 + GM/RS, বা হচ্ছে এরকম RD/1/GM+RS। এটা মুখস্থ করেন, মাস্ট মুখস্থ রাখতে হবে। আগে যেটা আমরা -GM/RD করতাম, এটা হচ্ছে এখন এই সূত্র হবে যদি ডিজেনারেশন। আর ডিজেনারেশন আমরা বুঝবো কিভাবে? যদি সোর্সে একটা রেজিস্ট্যান্স থাকে তাহলে ডিজেনারেশন। আর আউটপুটের সূত্র হচ্ছে এটা, এই জিনিসটা মুখস্থ রাখতে হবে, এটা হচ্ছে আর আউটপুট। V/I হচ্ছে আউটপুট, মানে রেজিস্ট্যান্স, এটা হচ্ছে আর আউটপুটের সূত্র। এই সূত্রটা মাস্ট মুখস্থ রাখতে হবে। আমাদের রিজেনারেশনের আউটপুট হচ্ছে আর আউটপুট হচ্ছে এইটা। আর আর ইনপুট হচ্ছে সবসময় ইনফিনিটি। তো এখন হচ্ছে আমাদের বের করতে বলছে কি এই ক্ষেত্রে, এই যে 7.8 এর ক্ষেত্রে, যে এক্সাম্পল অফ কি কম্পিউট দ্য ভোল্টেজ গেইন, ভোল্টেজ গেইন বের করতে বলছে। তাহলে এটারে আমরা হচ্ছে এভাবে লিখতে পারি। কারণ উপরে আরডি আছে, আরডি আছে, আর বি ইন নিচে হচ্ছে এটা আমাদের একটা ডায়োড কানেক্টেড না, ডায়োড কানেক্টেড আমরা এইভাবে রিপ্লেস করে একটা রেজিস্ট্যান্স রিপ্লেস করে লিখতে পারি। তারপর হচ্ছে যে আমি উপরে যে সূত্রটা দেখাচ্ছি, এই যে এই সূত্রটা, এই সূত্র হচ্ছে এখানে অ্যাপ্লাই করছে, অ্যাপ্লাই করে হচ্ছে পাইছি। কিভাবে পাইছি? উপরে হচ্ছে হবে আরডি, তো এই যে উপরে আরডি হয়েছে, আরডি আছে, আরডি হয়েছে বাই 1/GM1, এই যে যেহেতু M1 ইয়া, তো এই কারণে হচ্ছে 1/GM1 হয়েছে, প্লাস RS, RS এ কি আছে? 1/GM2, এই যে 1/GM2 হয়েছে RS এর জায়গায়। সেম ভাবে ওই ম্যাথ গুলো হচ্ছে সেম ভাবেই হবে, সেম ক্যালকুলেশন সেম। এটা হচ্ছে আর আউটপুট বের করতে বলছে আর কি। আর আউটপুট হচ্ছে এই সূত্রের সাথে মিলিয়ে মিলিয়ে করলে আর আউটপুট সেম হবে, এই 7.9। তারপর হচ্ছে আমাদের এগুলো সেম, যদি জাস্ট সূত্রের সাথে অ্যাপ্লাই করলে হচ্ছে মিলে যাবে। যেমন হচ্ছে আর আউটপুট বের করতে বলছে, আর আউটপুট আমরা জানতাম হচ্ছে 1 + GM1 R0 নট, এরকম। জাস্ট হচ্ছে এখান থেকে দেখা দেখা ওই সূত্রের সাথে মিলে লেখলেই হচ্ছে আমরা পাওয়া যাবো। 7.19। এটা হচ্ছে ভি ইনপুট হচ্ছে এটা। তো বাকিগুলো সব রেজিস্ট্যান্স হয়ে যাবে। এটার রেজিস্ট্যান্স আকারে লিখছি, এটারও রেজিস্ট্যান্স আকারে লিখছি। ঠিক আছে, এরপর হচ্ছে আমরা এটা কি এখন, এটা হচ্ছে আমাদের উপরে। আচ্ছা, এটাই কেউ বলতে পারেন যে আহ, এটা হচ্ছে কোনটা পড়ছে? এটা ডিজেনারেশন নাকি সিএস স্টেজ নাকি কি? হ্যালো, হ্যালো। হ্যাঁ হ্যাঁ বল। এটা কি দেখে বলতে পারেন তীর চিহ্ন বা এরকম, এতক্ষণ যে করলাম, মানে যে এটা কি সিএস ডিজেনারেশন নাকি হচ্ছে এটা সিএস রেজিস্টিভ লোড নাকি কি? আসলে দুইটাই তো হয়, সিএস রেজিস্টিভ লোড আর একটা হচ্ছে ও ডিজেনারেশন হ্যাঁ, সিম্পলিফাই করার পর এটা তো। দুইটাই। বি হ্যাঁ, জেনারেশনের থেকে তোর বলা যায় স্টিভ, তো অবশ্য শর্ট করছে। না আমি বলি রিজেনারেশন নাকি রেজিস্টিভ লোড, ওইটা বোঝার জন্য জাস্ট তীর চিহ্নটা দেখবেন কোথায় আছে। তীর চিহ্নটা হচ্ছে ফার্স্ট হিসেবে তীর চিহ্ন কোথায় আসে? আচ্ছা, তো তীর চিহ্ন হচ্ছে উপরের দিকে আছে, তার মানে হচ্ছে এটা সোর্স। সোর্সের সাথে কি কোনো রেজিস্ট্যান্স লাগানো আছে সিরিজে? কোনো হুম। রেজিস্ট্যান্স কিন্তু নাই। না না না, এটা এটা সোর্সের সাথে না, এটা হচ্ছে মেইনলি এটা হচ্ছে আউটপুট, ওই যে M1 এর R0 এটা ধরেন না। রেজিস্ট্যান্স যদি এরকম ভাবে এখানে ও লাগানো থাকতো তাহলে হয়তো, ও আচ্ছা। বাট কোনো রেজিস্ট্যান্স কিন্তু লাগানো নাই। তো যেহেতু এখানে কোনো রেজিস্ট্যান্স লাগানো নাই, তার মানে হচ্ছে আহ আমাদের আহ, এটা হচ্ছে সিএস রেজিস্টিভ লোড। মানে ওই যে সহজ সূত্র যেটা উপরে আমরা পড়ছিলাম, এবি ইজ ইকুয়াল টু -GM আরডি, ওই সূত্রে অ্যাপ্লাই হবে। তো এই যে এই ও সূত্রে আচ্ছা। অ্যাপ্লাই করছে -GM1 আর আরডি এর সাথে বাকি যে যতগুলো প্যারালাল আছে এটা। আর আর আউটপুটও সেম, 1/GM, যতগুলো প্যারালাল মানে যতগুলো রেজিস্ট্যান্স সবগুলো প্যারালাল, সেম, শেষ। এটাও সেম ভাবে করে দেখেন। যেমন এটা হচ্ছে যদি আমরা করি, এটা সিম্পলিফাই করি, তাহলে হচ্ছে ভি ইন দেওয়া আছে এটা, তাহলে এটা রেজিস্ট্যান্স হবে, এটা রেজিস্ট্যান্স আকারে বসবে, এই যে রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স। তো এখন আমাদের এটা কি, এটা দেখা বলেন তো ডিজেনারেশন নাকি হচ্ছে আপনার রেজিস্টিভ লোড পুরাটা? এটা ডিজেনারেশন, হ্যাঁ, কারণ হচ্ছে এই যে আরডি ইয়ার ডট, সাথে হচ্ছে একটা, কারণ হ্যাঁ, হচ্ছে একেবারে রেজিস্ট্যান্স ওয়ান আছে। বাই জিএম করে তাহলে লাগানো হচ্ছে আছে। আমরা ওই যে
ডিজেনারেশনের একটাকে যে সূত্র পড়ছিলাম এবি এর, যদি এবি বের করতে বলো তাহলে এবি এর সূত্র অ্যাপ্লাই করবো, আর যদি আর আউট বের করতে বলে মানে আউটপুট ইম্পিডেন্স, তাহলে হচ্ছে আর আউট বের করবো ওই সূত্রে যে দেখছিলাম উপরে যে সূত্র আছে। সূত্রগুলো হচ্ছে আমি হুম, দেখি হচ্ছে ক্লাসটা শেষে আরো মোর সিম্পলিফাই করে সিএস এর জন্য এই সূত্রগুলা, সিএস রেজিস্ট্রিভ লোডের জন্য এই সূত্র, সিএস ডিজেনারেশনের জন্য এই সূত্র, এগুলো আমি লেখা দিব না সাথে। okay. আচ্ছা, এটা হচ্ছে সিএস কোর বাইসিং আছে। এটার মধ্যে একটা ম্যাথ আছে, ম্যাথটা ইম্পর্টেন্ট, ম্যাথটা হচ্ছে আমি ডাইরেক্ট বোঝানো শুরু করি। আচ্ছা, আরেকটা জিনিস যেটা হচ্ছে আপনার যদি এরকম থাকে যেমন এই যে এটার মধ্যে, এটা কিন্তু যদি আমরা সিম্পলিফাই করে করতে যাই ডাইরেক্ট সূত্র দিয়ে, তাহলে অনেকে দেখা গেছে করবেন আপনারা যেহেতু সোর্সের সাথে হচ্ছে একটা রেজিস্ট্যান্স আছে, তার মানে হচ্ছে এটা হুম, ডিজেনারেশন। বাট এখানে হচ্ছে একটা আমাদের ক্যাপাসিটর আছে, ক্যাপাসিটর থাকলে আসলে হয় কি স্মল সিগন্যাল এটা শর্ট হয়ে যায়, তখন হচ্ছে এই রেজিস্ট্যান্সটা থাকে না। তার মানে এটা হচ্ছে আমাদের আলটিমেটলি হবে কি রেজিস্টিভ লোড আকার, কারণ এটা হচ্ছে থাকবে না, এটা শর্ট হয়ে যাবে এদিক দিয়ে। তো এটা একটু okay. মনে রাখেন, যদি হচ্ছে ক্যাপাসিটর থাকে এদিকে, তার মানে হচ্ছে এই রেজিস্ট্যান্সটা নাই ধরবো আমরা। মানে শর্ট হয়। আচ্ছা, এটা হ্যাঁ, ম্যাম ক্লাসে যেন কি বলছিল যে রেজিস্ট্যান্স থাকলে আরো কি কি হ্যান ত্যান, অবশ্য উনি অনেক ডিটেলসে বুঝিয়েছে, মনে নেই? হ্যাঁ, এটা হচ্ছে আর বলেন। ইনপুট নিয়ে অনেক কথা বলতে, ম্যাথ সলভ করলে হচ্ছে আমরা ক্লিয়ার হয়ে যাবে বাইকস। কখন আছে আর meeting এ? আচ্ছা, এই ম্যাথটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট, এখন যে ম্যাথটা করবো ম্যাম বলছিল এটা ইম্পর্টেন্ট, ভালো ইম্পর্টেন্ট, এটা একটু ভালো করে দেখি। এই 7.11 ম্যাথে বলছে যে ডিজাইন দ্য সিএস স্টেজ অফ ফিগার 7.23 ফর এ ভোল্টেজ গেইন অফ 5। এটা বলছে যে ভোল্টেজ গেইন হচ্ছে 5 ভোল্টেজ গেইন। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে এই যে ভোল্টেজ গেইনটা বলছে সেটা হচ্ছে এতটুকু অংশ, এতটুকু অংশ এখনো আমরা পৌঁছে যাই না এতটুকু অংশ সম্পর্কে। তাহলে আমাদের বলছে হচ্ছে যে সিএস স্টেজ অফ ফিগার 7.20 ফর এ ভোল্টেজ গেইন অফ 5 এন্ড ইনপুট ইম্পিডেন্স অফ 15 কিলো ওহম, এন্ড ইনপুট ইম্পিডেন্স বলা আছে যেটা হচ্ছে আমরা আর ইন বলি। আর ইন আমরা সবসময় বলছি না ইনফিনিটি, বাট হচ্ছে এখানে কিন্তু আর ইন হচ্ছে এটা আগে ধরতাম হচ্ছে আর ইন এরকম, এটাই ম্যাম হচ্ছে বুঝাইছিল আর ইন এখানে তখন ইনফিনিটি, তো বাট আর ইন তো এখন এখানে, তাহলে আমরা ভোল্টেজ দিয়ে কন্ট্রোল করতেছি, তার মানে হচ্ছে এই যে আর ইন হচ্ছে এই দুইটা, এটা আর এটা, এই দুইটা প্যারালাল, আর এটা তো ডিসকানেক্টেড এই জিনিসটা ধরতে পারেন। তার মানে কি আমরা আর ইন যদি এখান থেকে দেখি, তার মানে এটা গ্রাউন্ডের গ্রাউন্ডের সাথে লাগানো, এটা হচ্ছে বিডিডি মানে গ্রাউন্ড হয়ে যাবে, গ্রাউন্ডের সাথে লাগানো, তখন হচ্ছে এই দুইটা হচ্ছে আমাদের প্যারালাল হয়, আর ইন ইজ ইকুয়াল টু আর ওয়ান প্যারালাল আর টু, এরকম। আচ্ছা, তাহলে আর কি দেওয়া তো আছে, এন্ড এটা আর পাওয়ার বাজেট, ইনফিনিটি না? বুঝি নাই আপু কি? বললাম আর ইন তাহলে আর ইনফিনিটি না, এটা বুঝেছি। না না, আর ইনফিনিটি না, এটা হচ্ছে এখানে পার্থক্য, আর ইনটা হচ্ছে এখানে এই দুইটা প্যারালাল হবে আর ওয়ান আর টু এর। আর আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে আপনার বলতেছিলাম যে হ্যাঁ পাওয়ার বলা আছে এটার মধ্যে, যে পাওয়ার আছে, পাওয়ার হচ্ছে 5 মিলি ওয়াট, এজিউম এগুলার ভ্যালু টেলু দেওয়া আছে। বলছে যে ড্রপ আর এস এর এক হচ্ছে, এখানে হচ্ছে ড্রপ হয়েছে 400 মিলি ভোল্ট, এখানে হচ্ছে 400 মিলি ভোল্ট ড্রপ আছে। ঠিক আছে, এখন বলছে ডিজাইন করার জন্য এরকম একটা সার্কিট স্যাচুরেশনে থাকবে। এখন ফার্স্ট অফ অল ডিজাইন করার জন্য আমাদের আই লাগবে, আই বের করার জন্য এখন আই আমরা কিভাবে বের করতে পারি, যেহেতু আমাদের ওয়াট দেওয়া আছে, ওয়াট মানে কি পাওয়ার, পাওয়ার দেওয়া আছে, আমরা যদি পাওয়ারের ভিডিডি দ্বারা ভাগ করি তাহলে আমরা আই বের করতে পারবো না, আই কত আছে আসলে, টোটাল কারেন্ট কত যাইতেছে এই সার্কিটের ভিতর দিয়ে। হ্যালো, এই কাজটাই হচ্ছে করছি এখানে, তার মানে আই ইজ ইকুয়াল টু পি বাই ভি। এখানে পি হচ্ছে 5 মিলি ভোল্ট বলা ছিল এই যে এটা, আর হচ্ছে ভিডিডি তো বলে আছে 1.8, তার মানে আই হচ্ছে এখানে 2.78 মনে আসে, হ্যাঁ 2.78 আসে, 2.78, এই যে এখানে 2.78 কোথায়, যে 2.78 আসছে ক্যালকুলেশন করার পর। তারপর হচ্ছে এখন এই যে কারেন্টটা, এই কারেন্টটা হচ্ছে মানে বাস বারে আসতেছে এই যে এখানে 2.78 কারেন্টটা, এটা তো আসলে দুই ভাগে ভাগ হবে, এখানে যাবে এখানে যাবে। এখন এটা হচ্ছে আমরা ইনিশিয়াল গেজ করে নিব যে এখান দিয়ে ম্যাক্সিমাম কারেন্টই যাবে, যেহেতু এটা মেন। তো এইখান দিয়ে যাবে হচ্ছে 2.7 কারেন্ট এই যে এদিক দিয়ে, আর বাকি যে রেস্ট অফ দা কারেন্ট থাকে রিমেনিং কারেন্ট হচ্ছে এদিক দিয়ে যাবে, এটা কি 0.08 কারেন্ট এদিক দিয়ে যাবে।
তো এই যে এই কথাটা এখানে লিখছে, এজ ইন an initial case we allocate 2.7 মিলি অ্যাম্পিয়ার, এই দিক দিয়ে হচ্ছে 2.7 মিলি অ্যাম্পিয়ার যেতেছে M1 এর মধ্যে দিয়ে, আর রিমেইনিং 0.08 কারেন্ট হচ্ছে, এটা 0.08 কারেন্ট হচ্ছে বাকি এই অংশ দিয়ে যাচ্ছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা যেহেতু এই অংশে কারেন্টটা পাই গেছি যে কারেন্ট কত যাইতেছে, তাইলে আমরা বলতে পারি যে এখানে আমাদের আরেকটা ইনফরমেশন দেওয়া ছিল যে আর এস এর মধ্যে ড্রপ হচ্ছে 400 মিলি ভোল্ট। তো 400 মিলি ভোল্ট ড্রপ হইলে এখানে যদি আমরা কারেন্ট তো জানি, কারেন্ট দিয়ে যদি ভাগ দিই তাহলে রেজিস্ট্যান্স পাই যেতেছি। এইভাবে হচ্ছে আমরা রেজিস্ট্যান্স আর এস টা পাইছি। আর এস টা কিভাবে পাইছি? ভি বাই আই করে, ভি বাই আই ইজ ইকুয়াল টু আর এস, কারণ ভি এস আমাদের দেওয়া ছিল। এখন হচ্ছে জিএম, ও জিএম এর হ্যাঁ জিএম এর একটা সূত্র জানি, বিল্ট ইন সূত্র হচ্ছে এই সূত্রটা মুখস্থ রাখতে হবে, জিএম ইজ ইকুয়াল টু 2 আইডি বাই ভিজিএস মাইনাস ভিটিএইচ। এই সূত্রে আমরা হচ্ছে ভিজিএস টা জানি না। এখন যদি প্রশ্নে ভিজিএস দেওয়া না থাকে তাহলে হচ্ছে ওটা আমরা 1 ভোল্ট ধরি। তো এখানে হচ্ছে 1 ভোল্ট ধরছে, এই যে ইনিশিয়াল কেস হচ্ছে যে 1 ভোল্ট, 1 ভোল্ট ধরে কাজ করছে। তো 1 ভোল্ট ধরে কাজ করলে হচ্ছে আমাদের আসে জিএম 1/92.6 ক্যালকুলেশন করলে। আর আরেকটা ইনফরমেশন যেটা উপরে দেওয়া ছিল যে ভোল্টেজ গেইন হচ্ছে 5, ভোল্টেজ গেইন যদি 5 থাকে তাহলে জিএম আর ডি হয়ে হচ্ছে 5। তাহলে জিএম এর ভ্যালুটা আমরা জানি, তাহলে জিএম টা এই যে জিএম এর ভ্যালু এখানে আমরা পাইছি, তাহলে জিএম টা যদি এই পাশে পাঠাই তাহলে আর ডি এর ভ্যালু পাওয়া যায়। তাহলে আর ডি ইজ ইকুয়াল টু এটা আসছে। এখন আমরা আইডি ইজ ইকুয়াল টু, এই সূত্র তো খুবই কমন, এই সূত্র অ্যাপ্লাই করে আমরা হচ্ছে ডাব্লিউ বাই এল বের করছি, কারণ বাকি যে ভ্যালুগুলো আছে সবকিছু জানি, শুধু ডাব্লিউ বাই এল ছাড়া। ডাব্লিউ বাই এল আমরা বের করছি ডিজাইনের জন্য। এরপরে আচ্ছা এখন একটু বোঝার আছে। এখন আমরা যেটা করছি এইখানে ভিজি, এখানে ভোল্টেজ ড্রপটা আমরা বের করব। এখানে যদি ভোল্টেজ ড্রপ বের করতে যাই তাহলে এখানে যত ভোল্টেজ ড্রপ হয়েছে আর এখানে যত ভোল্টেজ ড্রপ হয়েছে এই দুইটা যোগ করলে বেরিয়ে যাবে এখানে ভোল্টেজ ড্রপ। তাহলে এখানে হচ্ছে আমাদের যে ভোল্টেজ ড্রপ হয়েছে এটা হচ্ছে ভিজিএস, ভিজিএস। আর এখানে যত ভোল্টেজ ড্রপ হয়েছে সেটা হচ্ছে আমাদের এই যে আর এস এর মধ্যে যে একটা ভোল্টেজ হয়েছে 400 মিলি বলছিল, 400 মিলি ভোল্ট মানে হচ্ছে 0.4 ভোল্ট। আর ভিজিএস আমরা ধরছিলাম 1, তাহলে দুইটা যোগ করলে কত হয় 1.4। এই যে 1 হ্যাঁ 1.4। তো 1.4টা আমি কেন বের করছি, এখানে হচ্ছে আমাদের এই জায়গায় তাহলে 1.4 ভোল্ট, তাহলে এখানে যদি আমরা ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করি এখানে তার মানে 1.4 ভোল্ট, 1.4। তাহলে আমি ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করে এরকম আসে না, R2/R1 + R2 VDD ইজ ইকুয়াল টু 1.4। কারণ এখানে যে ভোল্টেজ ড্রপ হয়েছে এখানে সেম ভোল্টেজ ড্রপ হয়েছে এই অ্যাক্রসে। তাইলে এখানে যদি আমি মানে যেটা অ্যাক্রসে আমরা বের করবো ওইটা হচ্ছে উপরে থাকে, R2 উপরে থাকবে R1 + R2। ভোল্টেজ ডিভাইডার রুল বিডিডি মেইন ভোল্ট ইজ ইকুয়াল টু 1.4 আসছে এই জন্য। তো এরপর হচ্ছে আমাদের এখানে এটা একটা ইকুয়েশন, আর হচ্ছে আমাদের ইনপুট বলা ছিল, ইনপুট ইম্পিডেন্স বলা ছিল যে এটা, এটা একটা ইকুয়েশন, এটা একটা ইকুয়েশন পাই। এই দুটা যদি সলভ করি তাহলে R1 R2 পাই, এটা হচ্ছে ক্যালকুলেটরে সলভ করলেই হবে। এতটুকু ঠিক আছিল। এতটুকু পরে আমরা হচ্ছে এটা চেক করলাম যে এটাকে স্যাচুরেশনে আছে কিনা। এরপর দেখলাম যে না এটা স্যাচুরেশনে নাই, স্যাচুরেশন সূত্র অ্যাপ্লাই করে স্যাচুরেশনে নাই। তখন হচ্ছে আমরা কি করছি, ডাব্লিউ বাই এল হচ্ছে 4 গুণ করছি, ডাব্লিউ বাই এল। কারণ কি ডাব্লিউ বাই এল বাড়াইলে জিএম হচ্ছে কইমা যায় 2 গুণ। কারণ ডাব্লিউ বাই এল এর সাথে জিএম 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 এর একটা রিলেশন ছিল যে জিএম ইজ ইকুয়াল টু √2 আইডি ডাব্লিউ বাই এল, এরকম একটা ছিল। যেহেতু √, তার মানে ডাব্লিউ বাই এল যদি আমি 4 গুণ মানে জিএম 2 গুণ বাড়বে, এই যে 2 গুণ বাড়ছে এখান থেকে। এখানে হ্যাঁ যত ছিল এটার সাথে 2 করলে 4 হবে, এটা 2 গুণ বাড়ছে সেম ভাবে। আবার জিএম যদি 2 গুণ বাড়ে তাহলে আরডি, এই যে জিএম এর সূত্র দিয়ে এখানে জিএম টা বসাইছে তার ভিজিএস বের করছে, ভিজিএস বের করছে। পরে আবার চেক করছে যে কত হয়েছে বা কি হয়েছে, তখন দেখা গেছে যে স্যাচুরেশনে আছে। আমরা স্যাচুরেশনে চেক করছি, তখন দেখলাম যে হচ্ছে এটা স্যাচুরেশনে আছে। এই হচ্ছে এখানে ম্যাথটা পুরো, এই ম্যাথটা খুব ইম্পর্টেন্ট সবাই, আর যাই হোক এই ম্যাথটা করে যান। তো আমাদের টাইম মেবি অলমোস্ট শেষ, 1 মিনিট 20 সেকেন্ড আছে। এখন হচ্ছে সিজি স্টেজ। তো আপনারা হচ্ছে আপাতত যে সিএস স্টেজ পর্যন্ত পড়তে থাকেন, সিজি স্টেজ হচ্ছে আর একটু পরে তাহলে শুরু করি, আবার নক দিব না সবাই, 1 ঘন্টা ওকে পরে শুরু ওকে। করি। আপাতত হচ্ছে সিএস স্টেজ হচ্ছে সবাই পড়তে থাকেন।
পর হচ্ছে সিজি স্টেট নিয়ে বলছি। আর সিএস পারলে সিজি অটো বাইরে যাবেন, বেশিক্ষণ লাগবে না, সহজ আছে। আর ঝামেলা হলে নক আচ্ছা। দিন। রিদম, রিদম, এই যে এতক্ষণ যে ঠিক আছে। পড়াইলা, হ্যাঁ এটা হ্যাঁ কত হুম। মার্ক কভার করলো? এটা ধরেন 10 মার্ক, কারণ হচ্ছে এখানে দশ বায়াসিং আছে আর মার্ক সিজি আছে। বা 10 মার্ক হলে বাকিগুলো বেশি মানে সময় লাগবে না, বা সিজি অটো পাইরা যাবেন আপনি যদি এগুলা বুঝেন বা ম্যাথ যদি করতে থাকেন। না, এমনি ম্যাথ গুলো দশ খুব একটা বারো বেশি বড় না, কিন্তু বুঝার অনেক কিছু আছে। আর একটা ঝামেলা হলো যে হ্যাঁ সিলেবাস হ্যাঁ, অনেক। বুঝার অনেক কিছু আছে। হ্যাঁ, সিলেবাস অনেক বড়, এটা নো ডাউট, একদিনে কভার দেওয়ার মতো না এটা। ট্রু, অনেক বড় সিলেবাস। আচ্ছা, নেক্সট কখন বসবা? নেক্সট 1 ঘন্টা বা 1.5 ঘন্টা পরে বসে